আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও, একটা ইনফরমেটিভ ভিডিও। আশা করি আপনারা যারাই এই ভিডিওটি ক্লিক করেছেন সবাই ভিডিওটিকে শেয়ার করে নিজেদের টাইমলাইনে রাখবেন, পাশাপাশি সামাজিক সচেতনতামূলক একটা কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন। দর্শক, বাংলাদেশে এই মুহূর্তে গরমকাল এসেছে। বাজারে যে একটা ফলের প্রতি আমাদের সকলের চাহিদা থাকে আমের পরে, সেটা হচ্ছে জাতীয় ফল কাঁঠাল। কিন্তু আমরা অনেকেই কাঁঠাল খেতে গিয়ে আগে পরে গত কয়েকদিন আগে দেখেছি যে কাঁঠাল খেয়ে আপনার একটা পরিবারে ৩ জন মানুষের মৃত্যু হয়েছে বা বিভিন্ন জায়গায় অনেক রকম ঝামেলা হয়েছে। তো পরবর্তী সময়ে এগুলার যাচাই বাছাই শেষে যে বিষয়গুলো সামনে আসছে যে কিছু কিছু ক্ষেত্রে কাঁঠালেরও দোষ আছে। আই মিনস হচ্ছে কাঁঠালকে অপরিপক্ক অবস্থায় কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে, আবার কাঁঠাল খাবার পরে বা আগে এমন কিছু খাবার আছে যেগুলো খেলে অসুস্থ হওয়ার পাশাপাশি আপনার মৃত্যু হতে পারে। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখি কি সেই বিষয়গুলো। আমরা যদি দেখি আপনার কাঁঠাল দুইটা রূপেই আপনার খাওয়া যায়, একটা হচ্ছে সবজি এবং দ্বিতীয় হচ্ছে ফল। কাঁঠালে ভিটামিন এ, সি, থায়ামিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়ামের মতন উপাদানগুলো এতে থাকে। কাঁঠাল খেলে বেসিক্যালি রোগ প্রতিরোধ ক্ষমতা খুব দ্রুত বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু ঘটনা হচ্ছে কাঁঠাল খেয়ে কী কী ঝামেলা হচ্ছে চলুন দেখি। কাঁঠাল খাওয়ার পর যেসব খাবার খাবেন না, প্রথমত দুধ। এখন আমরা বেসিক্যালি দুধ দিয়ে কাঁঠাল দিয়ে অনেকে ভাতই খাই, কিন্তু ডাক্তারি বিদ্যায় বলছে যে কাঁঠালের পরে দুধ খাওয়াটা ঝামেলা, আর সাথে খাওয়া তো ঝামেলাই। কাঁঠাল খাওয়ার পরপরই দুধ খাওয়া উচিত নয়, শুধু তাই নয়, দুধ খাওয়ার পরও কাঁঠাল খাওয়া উচিত নয়। এই কারণে ত্বক সংক্রান্ত মানে চামড়াতে নানান সমস্যা হতে পারে। এর মধ্যে আছে চুলকানি, সাদা দাগ, ব্রণ ইত্যাদি সমস্যা। এছাড়া হজম সংক্রান্ত আপনার রোগেরও ঝুঁকি হতে পারে। দ্বিতীয় হচ্ছে মধু। কাঁঠাল খাওয়ার পর যদি কেউ মধু খান, এটা স্বাস্থ্যের জন্য খারাপ কিছুই বয়ে আনবে। কাঁঠাল খাওয়ার পর মধু খেলে তার শরীরে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। বলা হয় পাকা কাঁঠাল খাওয়ার পরও মধু খাওয়া উচিত নয়। তারপরে হচ্ছে সবচেয়ে বড় যে জিনিসটা মুরব্বিরা খান, এটা হচ্ছে পান। কাঁঠাল খাওয়ার পর ভুলেও পান খাবেন না বলছেন ডাক্তাররা, এতে হজমের সমস্যা হবে। কাঁঠালের মধ্যে থাকা অক্সালেট পানির সাথে মিশে পেটে নানান ধরনের সমস্যা তৈরি করতে পারে। এই কারণে মুরব্বিদের উদ্দেশ্যে বলছি, কাঁঠাল খাওয়ার পর অন্তত 2 থেকে 3 ঘন্টা পান না খাওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। এরপর আরেকটা সবজির নাম হচ্ছে ঢ্যাঁড়স। কাঁঠাল খাওয়ার পর কখনোই ঢ্যাঁড়স খাওয়া ঠিক নয়, এতে স্বাস্থ্যের যথেষ্ট ক্ষতি হয়। কাঁঠালের মধ্যে থাকা পাকা অক্সালেট ঢ্যাঁড়সের সঙ্গে মিশে ফুসকুড়ি, অনেকে চামড়ার মধ্যে পানি জাতীয় এক ধরনের হয়, ত্বকে জ্বালাপোড়া হতে পারে, এমনকি বমি হবারও ঝুঁকি থাকে। আরেকটা আছে ফল। অনেকে ফলের বাহারি আইটেমের মধ্যে কাঁঠালের সাথে পেঁপে ফলটাও রাখেন, কিন্তু ডাক্তাররা বলছে যে কাঁঠালের সবজি বা পাকা কাঁঠাল খাওয়ার পর পেঁপে খাওয়াটা এড়িয়ে যাওয়া উচিত, কারণ পেঁপেতে থাকা ক্যালসিয়াম আর কাঁঠালে থাকা অক্সালেট পেটে গিয়ে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে, এতে শরীরে প্রদাহ সৃষ্টি হতে পারে। আর এগুলোর জন্য সামহাও যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অথবা কাঁঠালটাই আসলে আজরাইলের একটা কি বলা হয় যে মৃত্যুর দূত হিসাবে অনেক সময় আসতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। ভিডিওটা আশা করি সবাই শেয়ার করেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়ম মেনে ফল খান। আসসালামু আলাইকুম।